রাজারহাটের স্পেস সার্কেলে বিজেপির এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মিঠুন চক্রবর্তী। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন তিনি। ভোটার কাউন্টিং হলেই সব ধরা পড়ে যাবে, ওই জন্যই ওনার অত কষ্ট। এত যদি বাঙালি প্রীতি হয় ওনার জন্য, বাঙালি প্রীতি, হিন্দু বাঙালি প্রীতি আছে কিনা বলতে পারবো না, কোন বাঙালি প্রীতি ওনার বেশি সেটা বলতে পারছি না, বাঙালি প্রীতি। তবে যদি সত্যি করে হিন্দু বাঙালি প্রীতি হয়, বাংলাদেশে কচু কাটা করেছে হিন্দুদের, কচু কাটা, একটা শব্দ উচ্চারণ করেনি। আমাদের কিছু তো আমাদের বুকে লাগে, তাই কোনো কি এটা কনস্পিরেসি থিওরি, এইটা চালাও, এটা যদি লেগে যায় লেগে গেল, লাগিয়ে দাও একটা ঝগড়া, তারপরে আমরা ভোটে দিয়ে দাও, তারপর একটা ভাষা নিয়ে চলো, এটা দিয়ে করো, এটা কোথাও কিছু প্রবলেম নেই, খালি উনি প্রবলেম তৈরি করছে। শি ইজ ম্যানিফেস্টিং প্রবলেমস। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সীমান্ত পেরিয়ে অনেক ভুয়ো ভোটার রাজ্যে প্রবেশ করছে, যাদের চিহ্নিত করে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া উচিত। তার দাবি, পশ্চিমবঙ্গে ভুতুড়ে ভোটারের সংখ্যা এখন বিহারকেও ছাড়িয়ে গেছে। হয়েছিল যে এরা আসবে, ভোট করবে, আমাদের চলে যাবে, আসবে যাবে, এখানে খেলা খেলবে, একটু ফুটবল খেলবে, তবে চলে যাবে। কিন্তু এইবার হবে যে কাজ প্রধানমন্ত্রীজি সেদিন বলে গেছেন, मैं दोबारा बोल रहा हूँ, ये होगा मतलब होगा, কেউ রুখতে পারবে না। দেখি কে রুখে, দেখি এবার রুখলে পরে আমরাও রুখবো। যেভাবে আমাদের সাথে ব্যবহার করবেন আমরা ঠিক সেইভাবে ফেরত দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ। মুখ্যমন্ত্রীর বাংলা অস্মিতা প্রসঙ্গে মিঠুন চক্রবর্তীর বক্তব্য, পশ্চিমবঙ্গের বাঙালি ও ভারতবর্ষের বাঙালির মধ্যে পার্থক্য রয়েছে এবং মুখ্যমন্ত্রীর বক্তব্য সম্পূর্ণ মিথ্যা। লোক নিচ্ছেন তখন কি আপনি পাসপোর্ট, ভিসা ইত্যাদি সব দেখে নেন? আমি ওসব দেখে নিইনি, কিন্তু যারা কাজ করেছে তারা তো বলে আমি কোথেকে এসেছি না, কিন্তু তারা তো কাজ করেছে, 8 থেকে 9 মাস আমার সাথে কাজ করেছে। দেখা যাচ্ছে আটকে রয়েছে 1.5 মাস 2 মাস, 1 মাস পর 30 জনকে ছাড়া হচ্ছে, 20 জনকে আটকে রাখা হচ্ছে। দেখুন, সেটা হয়তো ডেফিনেটলি কোনো লিগ্যাল ইস্যুস আছে, কিন্তু ভারতীয় বাঙালি বা ভারতীয় পরিযায়ী শ্রমিককে ছোঁয়ার ক্ষমতা কারণ নেই। প্রবলেম ক্রিয়েট করা হচ্ছে, ইউ আর ক্রিয়েটিং, ইউ আর ম্যানিফেস্টিং প্রবলেম। একটা কথা বলবো আমি, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই বাংলায় একেবারেই রোহিঙ্গা কোথাও নেই, কোনো জায়গাতে রোহিঙ্গা নেই। কিছুদিন পর সব বেরিয়ে যাবে, সব জল আর দুধ আলাদা হবে। এসআইআর লাগু হলে কিসের সমস্যা? কিসের সমস্যা? কিচ্ছু সমস্যা নেই, যে সমস্যা হবে সে সমস্যা দূর চলে যাবে, পালিয়ে যাবে। অপরাজিতা বিল রাজ্যপাল পাঠিয়ে দিয়েছেন, এইটা আমি বুঝি না, লিগেল কোনো তার জন্য ক্ষমা চাই। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির উত্তর কলকাতা শহরতলি সাংগঠনিক জেলা সভাপতি চণ্ডীচরণ রায়। দিক নির্দেশ করেছেন, সেই দিক নির্দেশের মাধ্যমে আমরা আগামী দিনে কিভাবে নির্বাচনে জয়লাভ করতে পারি সেই দিকটা আমাদেরকে দেখিয়েছেন, আমাদেরকে আরও আশা জাগিয়েছেন, আমরা আশাবাদী। তারপরে উনি উৎসাহ দিয়ে গেলেন যে 2026-এ আমাদেরকে জিততেই হবে। রাজারহাট গোপালপুর 1-এর মহিলা মোর্চার সভাপতি সোমা রায়চৌধুরী আশা প্রকাশ করেন, আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি ভালো ফল করবে। হিন্দুর ওপর যেভাবে নির্যাতন চলছে, সেই জায়গা থেকে আমাদের একটা মনের দৃঢ়তা বেঁধেছেই যে আমরা এখানে একত্রিত হব এবং 26 আমাদের চাই, আমরা নেব যাবো কোনো রকম জাল জোয়ারচুরি ছাড়া, এবং সমস্ত জাল জোয়ারচুরির বিরুদ্ধে আমরা লড়ব, শক্ত মনে লড়ব। সেই রস আমাদের মধ্যে সঞ্চার করে দিয়ে গেলে সেই মনোবল নিয়ে আমরা লড়ব, আর 26-এ আমরা জিতবই, এটাই আমাদের একদম মন জোর করে নিয়েছি, আর আমরা জিতবই।